বন্ধুরা, আপনারা দেখছেন শ্রেয়সী মণ্ডল ব্লগ। আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার কণ্ঠ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, শ্রেয়সী একটু খুবই অসুস্থ আছে, একটু পায়ে ব্যথা হয়েছে আর কাশিও আছে। অনেকদিন যাবৎ অসুস্থ ছিল, সেই কারণে আমি ওর হয়ে কণ্ঠটা দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আজকে দেখুন, পরিবেশটা অনেক সুন্দর ছিল, কেননা আজকে আমি ভেবেছিলাম আপনাদের একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো আর কি। এর আগে ভিডিওতে কয়েক জায়গায় আপনাদের ছাদ বাগান ঘুরিয়ে দেখা হয়েছে, তো ভাবলাম আর একবার ছাদ বাগানের, কেননা শীতের সময় এখন ফুল ফুটেছে এবং ছাদে কিছু সবজিও লাগানো হয়েছে, তো সেটাই ঘুরে ঘুরে দেখাবো। দেখুন, এটা হচ্ছে ছোটো গাঁদা, গ্রামীণ ভাষায় বলে গাঁদা ফুল। আর গাঁদা ফুলের তো অনেক ধরনের প্রকারভেদ আছে, বড় গাঁদা, ছোটো গাঁদা, কৃষ্ণ গাঁদা, তাই না? তো হচ্ছে এখানে আমি ছোট ছোট, আবার এখানে এক সাইডে দেখুন টমেটো গাছও লাগিয়েছি অনেক। শীতের এই সময়টায় অনেকটাই জায়গা জুড়ে এরা টমেটো বাগান করে। এতে কী হয়, সবজির চাহিদাটাও পূরণ হয়, সঙ্গে ফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে জাম গাছ। এই জাম গাছটা প্রায় 1 বছর আগে লাগানো হয়েছিল। তখন গাছটা বড়ই ছিল, বড়ই হয়তো বা তুলে এনে লাগানো হয়েছে। দেখুন, এই গাছে হচ্ছে মরিচ ধরছে। এখানে সারা বছরই প্রায় মরিচ পাওয়া যায়। তাছাড়া এই যে কচুর গাছ, অনেক ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। পেঁপে গাছেও পেঁপে হয়। এটা হচ্ছে জামরুল গাছ, এখানে লাল জামরুল এবং সাদা জামরুল দুটোই হয়। তো আমিও ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই। আর শুরুতেই যা বলছিলাম যে আজকে শুধু এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো, কী ধরনের গাছ লাগানো হয়েছে ছাদে সেটাই ঘুরে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই একটু কষ্ট করে ভিডিও দেখবেন। দেখুন, নয়নতারা গাছেও অনেক নয়নতারা হয়েছে। আর এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, আর তুলসী গাছও আছে, কেননা তুলসী পাতা তো অনেক উপকারী। তো তখন কি হয়, তুলসী পাতা যখন একটু গাছের যে ফুলগুলো ওগুলো শুকিয়ে যায়, তো ওইগুলো রেখে দেওয়া হয় চায়ের সঙ্গে। চা তৈরির সময় ওই পাতাগুলো দিয়ে দেওয়া হয়। কুলও ধরেছে, এটা হচ্ছে আপেল কুল। এই বললাম না, এই ছাদ বাগানে এমন কোনো গাছ নেই, সব ধরনের গাছই এখানে লাগানো হয়েছে। একদম গ্রামীণ পরিবেশের মতো তুলে ধরা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, আমি অতটাও ক্যামেরা করতে পারি না, তো হাত কাঁপে, তবুও চেষ্টা করেছি আপনাদের ভিডিওর এই সুন্দর সুন্দর দৃশ্যটা তুলে ধরার জন্য। এই দেখুন, ডালিম গাছে অনেক ডালিম ধরছে। প্রতি বছরই ডালিম হয়, কিন্তু ফুল সমেত পড়ে যায়। তো এবছর দেখলাম ডালিমগুলো বড় বড় হয়েছে। আর গাছের যে টবের, এই যে গাছের গোড়ায় ফুলের যে টবগুলো দেখছেন, সেগুলোতে সার তৈরি করার জন্য এরা কলার খোসা, ডিমের খোসা, সবজির খোসা সব এগুলো রেখে দেওয়া হয়েছে, যাতে এগুলো থেকে সার তৈরি হয়ে যায় এবং গাছও অনেক সুন্দর হয়। তো বাসায় যাই খাওয়া হয় না কেন, সেগুলো খোসা সমেত এই টবের মধ্যে রেখে দেওয়া হয়। এটা সারের কাজ করে আর কি। দেখুন, আমড়া গাছ, ছোট্ট একটা আমড়া গাছ, এটা বিলাতি আমড়া। বিলাতি আমড়া সাধারণত গ্রামীণ পরিবেশে বেশি দেখা যায়, গ্রামে। হ্যাঁ, আর এটা খুব সুন্দর এবং খেতেও খুব মজাদার। আর সঙ্গে এই যে আঙ্কেলের এই যে ছাদ বাগানটা, এখানে দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ ফুলও আছে এবং বিদেশি ফুলও এরা রোপণ করে।
বিদেশ থেকেও কিছু গাছ এনে এখানে লাগিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগে। এই ছাদ বাগানে আসলেই মনটাই একেবারে ভালো হয়ে যায়। তো শ্রেয়সী গাছে আমরা ছাদ বাগানে এই শীতের দিনে রোদ পোয়াতে আসি। এই দেখুন, বলেছিলাম না জামরুল, এটা হচ্ছে লাল জামরুল। এবছর এত জামরুল ধরেছে, একদম গাছ থেকে একদম গাছের মানে পুরো গাছ ভরে গেছিলো। এত এত পরিমাণ জামরুল ধরেছিল যে গাছে ভেঙে যেতে লেগেছিলো। দেখুন কত সুন্দর, তাই না আমাদের এই পরিবেশটা। তো এই যে এগুলো ফুলের গাছ, আবার এখানে সবেদা গাছও আছে। এই দেখুন, বলেছিলাম না খোসাগুলো এখানে পড়ে পড়ে আছে। দেখুন কত সুন্দর। এই দেখুন ছোট ছোট ফুলের কি সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে, সত্যি। আর একটা কথা বলছিলাম, আপনারা কি খেয়াল করে দেখেছেন বাসায় যে ফ্রিজ ভেঙে যায়, নষ্ট হয়ে গিয়েছে, সেই ফ্রিজটাও সমেত এখানে লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে জানেন? গাছ লাগানো হয়েছে ফ্রিজের মধ্যে। নষ্ট ফ্রিজের মধ্যে মাটি দিয়ে গাছ লাগানো হয়েছে। দেখুন লেবু গাছে, এই লেবু গাছে অনেক লেবু ধরে, দেশি লেবু তো, খেতেও খুব টেস্টি। চলো 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 তার চলো তার ফাঁকে আরেকটু দেখাই দিলাম শ্রেয়সী মণ্ডল। দিয়ে গেছে কুল ধরছে নাকি? যা যা যা। ছোট্ট সোনামণি শ্রেয়সী মণ্ডল। ওরে কুল ধরছে ছোট্ট। আরে কাঁচা কার, এর কাশ হয়। ও পাকে নি তো। আমরা ঘুরতে গেছিলাম যে নদীর পাড়টায়, এর কাশ সম্পত্তি উপরে যাচ্ছে। এখন তো শীতের শুরুটা, সেই কারণে দেখুন গাছে কত ফুল ধরেছে। এই যে ফুল গাছে দেখে আসে। ও হেভি সুন্দর জায়গা, তুমি এটা তাই না বলো? পাহাড়ের মতো তাই না? দেখানোর চেষ্টা করছিলাম এই নদীর পাড়টা কত সুন্দর এবং মৃদু মৃদু বাতাস দিচ্ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য দেখছিলাম। দেখুন কাঁচকলা ধরেছে গাছে, এখানে অনেক কলা গাছ, কুল গাছ, হ্যাঁ অনেক সবজি। আর কদিন পরে আসলে কুল খাই পারতাম। তাদের পরিশ্রম দিয়ে এত সুন্দরভাবে এই পরিবেশটা মানে সৃষ্টি করছে, যাকে বলে নিজের হাতে। ওই দেখুন গাছে কত কুল ধরেছে। এটা অবশ্য টক বড়ই, গ্রামীণ ভাষায় যাকে বলে, গ্রামে বলে টক বড়ই, ঠিক আছে, মানে টক কুল যাকে বলে। তো এই যে এই ধারটাই দেখতে পাচ্ছেন, এখান থেকে পাহাড়ের মতো কষ্ট, তাই শ্রেয়সী ভয় পাচ্ছিল। আর এই যে এই দৃশ্য জায়গায় জায়গায় মাটি কেটে কেটে এরকম করছে, নদীর দৃশ্যটা এত ভালো। আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখুন কত সুন্দর। ওই যে রাস্তায় ওই যে সরষের ক্ষেত চোখ যায় শুধু, তাই না? ওই যে সরষের ক্ষেত, আর আগে গেলেই তো পাওয়া যেত না। যাবা চলো 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 হয়ে গেছে। থেকে আরেকটু তোর বাবার ফেভারিট গুড়গন্ধ, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা। এই যে আমি তো এখান থেকে লাফ দিচ্ছি, লাফ দিয়ে নিচে নেমে গেলাম। আর শ্রেয়সী তো নামতেই পারছিল না, ভয় পাচ্ছিল। বাবা অবশ্য ওকে নামাই দিছিল। ভিডিওটা বড় করছি না। আর আমি আবারও বলতেছি, সবাইকে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ছোট্ট ব্লগার ওটা ভয়েস দিতে পারেনি, ভয়েস দিলাম। থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।